ভাই ব্যাডমিন্টন খেলাটা পুরো স্ক্যাম ভাই। আমি বলছি, যারা খেলেছে তারা জানে ব্যাডমিন্টন খেলাটা পুরো স্ক্যাম। প্রথম কথা হচ্ছে, যার র্যাকেট আছে সে খেলবে, বাকিরা কেউ খেলবে না। আর যার র্যাকেট আছে তাকে ভাই তুমি কোনো হারাতে পারবে না। কারণ যার র্যাকেট আছে সে যদি হেরে যায় তাহলে তো সে বাড়ি চলে যাবে, তাহলে তো খেলাই হবে না। তাই একদিকে যার র্যাকেট সে খেলবে আর বাকি দিকে চেঞ্জ হবে। সেদিনকে আমাদের পাড়ায় খেলা হচ্ছিল, আমরা টোটাল 16 জন মতো ছিলাম, আর একজনের দুটো র্যাকেট ছিল। এবার অবভিয়াসলি দুটো র্যাকেট, এদিকে একজন ওদিকে একজন খেলছিল। তো যার র্যাকেট আছে সে খেলছিল, আর আমরা 15 জন লম্বা করে লাইন করে দাঁড়িয়েছিলাম। একজন আউট হলে আরেকজন নামবে, যেমন 14 জন মতো লাইনে দাঁড়িয়েছিলাম। যাই হোক, তো যার র্যাকেট আছে ভাই সে খেলবে। তা সে সে যদি হেরেও যায় ভুল করে, তুমি মানে সে আবার নতুন করে শুরু হবে। কারণ যার র্যাকেট আছে তাকে তুমি হারতে পারবে না, সোজা কথা। আর তুই হচ্ছে ভাই মেয়েদের সাথে ভাই কখনো খেলবে না, মানে যতটা চেষ্টা করবে মেয়েদের সাথে অ্যাভয়েড করার খেলার। ব্যাডমিন্টন খেলাতে ভাই মেয়েদের সাথে সে ওপরে ওপরে মারতে হবে। আর ভুল করে যদি তুমি একটা চাপ মেরে দাও, ব্যাস হয়ে গেল, ওখানে গল্প হয়ে যাবে। আমি সেদিনকে একটা বান্ধবীর সাথে খেলছিলাম ব্যাডমিন্টন, তো আমি একটা ভুল করে চাপ মেরে দিয়েছি। ভাই ব্যাডমিন্টন নিয়ে তাড়া করছে ভাই। আমি গোটা 1 কিলোমিটার ঘুরেছিলাম, ও আমার পিছন পিছন ব্যাডমিন্টন নিয়ে গেছে। ভাই ভাই যদি লেগে যেত তাহলে কি হতো? আমি বলছি ভাই এটা কক ভাই, লেগে গেলে অত জোরে লাগতো না। না, চাপ মেরেছে, এটা আমার অপরাধ। যাই হোক, তো মেয়েদের সাথে ভাই ব্যাডমিন্টন খেলাটা অ্যাভয়েড করো। আর ব্যাডমিন্টন খেলাতে না অনেক ধরনের কাকু আসে আমাদের পাড়ায়, বেসিক্যালি যেটা হয় আমি সেটা বলছি। অনেক ধরনের কাকু আসে। এক ধরনের কাকু আসে বিশাল ইমোশনাল। ইমোশনাল মানে কেমন না, এরা প্রথমে এসে কেঁদে ফেলবে। আমাদের সময় ব্যাডমিন্টন কেনার টাকা ছিল না, সেই আমরা টাকা জমিয়ে জমিয়ে ব্যাডমিন্টন কিনে খেলতাম। দে ভাই কেঁদে ফেললো। আমরা সব বন্ধুরা পাশ থেকে কাকুকে বলছি, কাকু আর কাঁদতে হবে না, তুমি এসো আমাদের সাথে ব্যাডমিন্টন খেলো। দিয়ে খেলেই যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। যাই হোক, তো খেলে গেল, আমাদের আর খেলা হয়নি সেদিন। আর এক ধরনের কাকু আছে, এরা কি করে, এরা বেসিক্যালি মানে ওদের সময় সব ভালো ছিল, এখনকার সব ভেজাল। আমাদের সময় ব্যাডমিন্টন ছিল, উফ সে তার কি, এখন তো সব রাবারের তার। আমাদের সময় সে লাইলনের তার ছিল, সে বিদেশ থেকে আসতো। আমাদের সময় কক ছিল ময়ূরের পালক দিয়ে। সারা ময়ূরের পালক দিয়ে কক! পাঁচতারা কাকু বলছে আমাদের সময় তো ম্যাকাওয়ের পালক দিয়ে কক হতো। এবার এসব শুনে অবভিয়াসলি সব ইয়াং জেনারেশন তো সেম না। আমার একটা পাশ থেকে বন্ধু বলে দিয়েছে, আমাদের সময় কাকু মুরগির কক পাওয়া যায়। আমরা ওর হয়ে তাকে সরি বললাম, সরি কাকু ভুল হয়ে গেছে, তোমরাই ঠিক, তোমাদের সময় ভালো ভালো জিনিসগুলো ছিল, এখনকার সব ভেজাল। দিয়ে ওটা একটা হলো। আরেক ধরনের কাকু আছে, এরা কি করে, এটা বেসিক্যালি আসে, বসে, কমেন্ট্রি করে চলে যায়। আর কমেন্ট্রি ভাই সেই লেভেলের কমেন্ট্রি, মানে আমরা খেলছি, আমি আর সায়ন খেলছি, পাশ থেকে কমেন্ট্রি করছে, এই দিক থেকে অর্পণ মেরেছে, বল ঊর্ধ্ব গগনে নামছে নামছে, সায়নের কোর্টে নামছে, সায়ন মেরেছে অর্পণে। মানে এমন কমেন্ট্রি করবে যেন কদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাউকে ডাকবে, এসো পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচ আছে, কমেন্ট্রি করে যাও। আর এক ধরনের ছেলেমেয়ে হয় ভাই, এদের ব্যাডমিন্টনের সমস্ত আইন নিয়ম কানুন যা যা হয় এরা পুরো মুখস্থ করে রেখে দিয়েছে। ভাই এদের ভাই তুমি কিছু মানে বলে বোঝাতে পারবে না। সেদিনকে আমি খেলছি, আমি একদিকে আছি, অবভিয়াসলি অন্যদিকে আরেকজন আছে আমার একটা বন্ধু। ভাই ও মেরেছে, এবার আমি মারিনি, কারণ আমি জানি যে কোর্টের বাইরে পড়ছে, তো আমি ছেড়ে দিয়েছি, কোর্টের বাইরে পড়েছে। এবার আমার পয়েন্ট অবভিয়াসলি, ও এসে বলছে না এটা ওর পয়েন্ট। কেন ওর পয়েন্ট? না, যেহেতু ককটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে এসেছে, সেহেতু আমি মিস করেছি তাই বাইরে গেছে, আমি মিস না করলে ওটা বাইরে পড়তো না। সো ভাই ওদের আলাদাই লজিক ভাই। মানে এত মন দিয়ে যদি ওরা সংবিধান মুখস্থ করতো, ওরা ভাই উকিল জাজ কিছু একটা হয়ে যেত। যাই হোক, এদের লজিকও সেই রকম ভাই, আমি আর আলাদা করে ঝগড়া মারা করতে যাইনি। ওই জন্য এখন আর আমি আর যাইও না, কারণ আমাদের পাড়াতে ব্যাডমিন্টন খেলা সত্যি কথা বলতে জায়গাও নেই। কী হয়েছে, আমাদের পাড়াতে মানে পাড়ার সাইডে এখন আর জায়গা নেই ব্যাডমিন্টন খেলার, তো রাস্তায় আমরা ব্যাডমিন্টন খেলি। এবার রাস্তায় খেলি মানে বুঝতেই পারছো, রাস্তাটা কভার হয়ে যায়, তো যে গাড়িগুলো আর কি যাতায়াত করবে ওরা দাঁড়িয়ে থাকে। এবার ওরা দাঁড়িয়ে আমাদের খেলায় দেখে, তো ঠিক আছে ভালো কথা। এখন আমরা কি করি না, খেলার জন্য সাদা রঙের ওই গুঁড়ো রঙটা ইউজ করি। এবার মোটা করে সেদিনকে দেওয়া হয়ে গেছে রঙটা, মানে কোটটাকে টানার জন্য, তো মোটা করে সাদা রঙ ইউজ হয়ে গেছে। তো কী হয়েছে, ঠিক আছে খেলামেলা হয়েছে, দিয়ে সাদা রঙটা কেউ আর ধোয়নি। পরের দিন সকালে দেখছি রাস্তাতে খেলা হয়েছে, তো পরের দিন সকালে দেখছি সাদা রঙটায় জেব্রা ক্রসিং হয়ে গেছে।